আসসালামু আলাইকুম এভরিওয়ান। মন্ত্রীবর গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। আপু, আজকে আমাকে খুব তাড়াতাড়ি কলেজে যেতে হবে। একটা ক্লাস রয়েছে, সেটা করতে হবে। আর দুলাভাই কবে আসবে? আরে তোর দুলাভাই চলে আসবে খুব তাড়াতাড়ি। আমার কথা শুনে মায়ের কালকে বলা বাবার কথা মনে পড়ে। মা বলে, আর রীতি আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসবি, কাজ আছে। আমি একটু অবাক হই, কি এমন কাজ রয়েছে যার জন্য আম্মু আমাকে তাড়াতাড়ি আসতে বলে? বাড়িতে সব কাজ ইতি আর আম্মু মিলেই তো করে। আমি বললাম, আম্মু কি কাজ রয়েছে আজকে যার জন্য কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসতে বলছো? আজকে তোমার আব্বুর কিছু বন্ধু আসবে, ওনারা তোমাকে দেখতে চায়, তাই তাড়াতাড়ি চলে আসতে বলছে। আমি তেমন একটা কথা বাড়ায়নি, সেই শুধু বলে চলে যায়। আজকে কলেজ বন্ধ থাকার কথা ছিল, কিন্তু পরে হারুন রশিদ স্যার খোলা দেয়। আর আমাকে আজকে প্রাইভেট আছে, তাই যেতে হবে। আমি কলেজে পৌঁছে যাই, কিন্তু এখনো কলেজ শুরু হয়নি। তাই বাহিরে বটতলায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকি। তখন হারুন রশিদ স্যার আমাকে ডাক দেয়, রীতি দেখে যাও একটু। আমি ডাক শুনে পিছনে ফিরে দেখি হারুন স্যার ডাকছে। আমি তাড়াতাড়ি স্যার কাছে যাই। আমি বললাম, স্যার কিছু বলবেন? কালকে তুমি কত সুন্দর গান করলে, সবার মন জয় করেছ। জানো, মন্ত্রী মেহরাব চৌধুরী নিজে তোমার বিষয়ে জানতে চেয়েছে, তোমাকে ধন্যবাদ দিতে চাইছে। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, হারুন স্যার ওকে কেন ডেকেছিল। আমি তো চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়েছে কিনা সেটার জন্য কি ডেকেছে। তবে হারুন স্যারের মুখে প্রশংসা শুনে খুব শান্ত হয়, কিন্তু মেহরাবের নাম শুনে আমার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। তবে মেহরাব আমার কথা জানতে চেয়েছে কেন? ও কি রীতিকে চিনতে পেরেছে? আমি একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করি, স্যার মন্ত্রী মেহরাব চৌধুরী আমার কথা কি জিজ্ঞাসা করেছেন? সে কি নাম জানে? অন্য কিছু কি জিজ্ঞাসা করেছেন? না, অন্য কিছু জিজ্ঞাসা করেনি, শুধু তোমার নাম জিজ্ঞাসা করেছেন। আর বলেছে তুমি ভালো গান করো। আচ্ছা তুমি থাকো, ক্লাস শুরু হয়ে যাবে, আমাকে যেতে হবে। হারুন স্যার চলে গিয়েছে, কিন্তু আমি এখনো নিজের ভাবনার জগতে বেবুর হয়ে রয়েছি। মেহরাব আমার কথা কেন জিজ্ঞাসা করলো? শুধু কেউ ভালো গান করে বলে না, না অন্য কারণ রয়েছে? মেহরাবের কি সব কথা মনে আছে? ওর কি বিয়ের ঘটনা মনে পড়েছে? মেহরাব আমাকে মন থেকে মনে রাখতে পেরেছে, না ইচ্ছে করে মনে নেই? আমি বললাম, মেহরাব সত্যি কি আমি আপনার কাছে অপরিচিত, নাকি আপনি ইচ্ছা করে নাটক করছেন? মেহরাব চৌধুরী আপনাকে বুঝতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, যদি ওই বোঝার সুযোগ কখনো দিন নাই আপনি। আমি ভাবনার মধ্যে সেমি আমাকে ধাক্কা দেয়। সেই কখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে কি যেন ভেবে যাচ্ছিস, অন্যদিকে ক্লাস শুরু হয়ে যাবে, স্যার রুমে ঢুকে পড়েছে, সেই দিকে কোনো খেয়ালই নেই তোর। সিমি বলে, কি হলো তোর? চল, ক্লাস শুরু হয়ে গেল, স্যার ক্লাসে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি চল, সময় নষ্ট করা যাবে না। সিমির কথায় আমার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসি, তারপর তাড়াতাড়ি ক্লাসে চলে যায়। অন্য সময় আমার মনোযোগ ক্লাসে থাকে, সাধারণ সে পড়াশোনায় খুব ভালো আমি, কিন্তু আজকে আমার ভাবনার শুধু মেহরাবকে নিয়ে, তাই ক্লাস ঠিক করে মনোযোগ দিতে পারিনি। 2টা ক্লাস থেকে চলে আসি ভার্সিটি থেকে, আর আম্মু বলেছে তাড়াতাড়ি চলে আসতে, তাই করেছি। দুপুরের কাঠফাটা রোদে আমি হেঁটে যাচ্ছি। এই সময় রাস্তায় গাড়ির পরিমাণ খুব কম থাকে। আমার ইচ্ছা করছে না গাড়ি দিয়ে কোনো জায়গায় যেতে। নিজের মনে অনুভূতিকে প্রকৃতির সাথে শেয়ার করতে ভালো লাগছে আমার। তবে দুপুরের কিছু বকাটে ছেলেরা চায়ের দোকানে বসে বসে চা খেতে থাকে। সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছি, দেখে তারা দোকান থেকে বলে ওঠে, আরে সুন্দরী, এই দুপুরে কোথায় যাও শুনি? আমাদের সাথে নিয়ে যাও সুন্দরী। তোমার নাম কি সুন্দরী? আমার বিরক্ত লাগছে বিষয়টা, কিন্তু আমি কোনো কথা বলিনি। এদের সাথে কথা বলতে গেলে নিজের ঝামেলা জড়িয়ে পড়ব। আমি হেঁটে যেতে থাকি, তবে ছেলেরা নিজের বসার জায়গা থেকে উঠে দাঁড়ায়, যার আর রীতির পিছনে আমার পিছনে হাঁটতে থাকে। আমি বিরক্ত করতে থাকি, একটু জোরে হাঁটা শুরু করি। বকাটে ছেলেরা নিজেদের বাইক চালু করে আমার সামনে এসে দাঁড়িয়ে আর বলে, আরে সুন্দরী, আমরা তোমাকে কতক্ষণ ধরে ডাকাডাকি করছি, আর তুমি হেঁটে হেঁটে চলে যাচ্ছ? এই দুপুরে একা একা হেঁটে যাচ্ছ কেন? আমার বাইকে উঠে বসো, তোমাকে বাড়িতে পৌঁছে দেই। না দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো, আর আমার হাত পা আছে, তাই কোনো সমস্যা হবে না। যদি বিরক্ত না করেন তাহলে খুব খুশি হব। বকাটে ছেলেরা আমার হাত ধরে ফেলে আর বলে, তুমি একা একা যেতে পারবে? সেই কথা আমরা জানি, কিন্তু আমাদের সাথে চলো, তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দিব। ওর হাত ছাড়িয়ে নিয়ে ট্রাই করতে থাকি, কিন্তু ওরা জোর করতে থাকে। আমার রাগ উঠে যায় আর বলি, দয়া করে আমার হাতটা ছেড়ে দিন, লাগছে আমার। আমার আব্বু যদি জানতে পারে তাহলে আপনাদের অবস্থা খারাপ করে ফেলবে, তাই হাতটা ছেড়ে দেওয়ার অনুরোধ করছি। তোমার আব্বু কিছু করতে পারবে না আমাদের, কারণ তুমি জানো আমরা কারা।
এই শহরের মন্ত্রী মেহরাব চৌধুরীর লোক আমরা, তাই কেউ কিছু করতে পারবে না আমাদের। মেহরাবের নামটা শুনে আমার রাগ দ্বিগুণ বেড়ে যায়, তাই হাতটা ছাড়িয়ে নেয়, বগাটেদের গালে একটা থাপ্পড় দেয় আর বলি, শোন তোরা কার লোক সেটা জেনে আমার কোনো কাজ নেই, তোরা আমার হাত ধরলি সেজন্যই এই থাপ্পড়টা দিয়েছি। আর কি বললি মন্ত্রী মেহরাব চৌধুরীর কথা? তাহলে ভালো করে শুনে রাখ, আমার কিছু যায় আসে না উনি কে কি করতে পারেন। তোদের মন্ত্রীকে গিয়ে বলে দে এই রীতি কাউকে দেখে ভয় পায় না, যে এখন থেকে। এই মেয়ে তোর এত বড় সাহস, তুই মেহরাব চৌধুরীর লোকের গায়ে হাত দিলি? তোকে তো আমার সাহস তো, তোর সাহস তো কত বড় তুই ভালো করেই বুঝতে পারবি। শোন, আমার চাচা এই শহরের কমিশনার, তাই এইসব ভয় আমাকে দেখাবি না। আর তুই মেহরাব চৌধুরীর লোক বলে তোকে থাপ্পড় দিয়েছি, নিজে যেমন চরিত্রহীন তার বদলে লোকটি তেমন চরিত্রহীন তৈরি করেছে। আমার কথাটা বলে চলে যায়। সেই বকাটি ছেলেরা গালে হাত দিয়ে দেখে গাল লাল হয়ে গিয়েছে। আমি সেখান থেকে একটু হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আর মনে মনে বলি, মন্ত্রী মেহরাব চৌধুরী আপনি নিজে একটা খারাপ মানুষ, তাই আপনার দলের লোকগুলো খারাপ একটা স্বাভাবিক। নিজে বিয়ের আসর থেকে বউকে রেখে পালিয়েছেন, আর আপনার দলের লোকজন রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিরক্ত করে। অনেক ঘৃণা করি আপনাকে মেহরাব চৌধুরী, আশা করি জীবনে কখনো দেখা হবে না আমাদের। বকাটে ছেলেরা সেখানে দাঁড়িয়ে থাকে। জাল গাড়ি আমি থাপ্পড় দিয়েছি, তার নাম রনে। রনের আশেপাশে থাকা অন্য ছেলেরা পড়তে থাকে, বস আপনার গায়ে হাত দিল, মেয়েটার সাহস কত বড় দেখছেন? মন্ত্রী মেহরাব চৌধুরীর লোকের গায়ে হাত দেওয়ার সাহস তো করেছে এই মেয়ে। মেহরাব ভাইকে বিষয়টা জানাতে হবে, উনি এই মেয়েকে দেখে নিবে। রনি আমার যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে দেখতে থাকে আর বলে, না মেহরাব ভাইকে এই বিষয় নিয়ে জানানো যাবে না, কারণ সে যদি জানে আমরা কোনো মেয়েকে বিরক্ত করছি তাহলে আরো রাগ আমাদের ওপর করবে। মেহরাব ভাই মেয়েদের অনেক সম্মান করে, তাই এই বিষয়টা জানলে উনি আমাদের দল থেকে বের করে দিবেন। তবে এই মেয়েকে দেখে নিব আমি, ওকে শায়েস্তা করার জন্য আমি নিজেই যথেষ্ট। রনি এই কথাটা বলে বাইক স্টার্ট দিয়ে দেয়। মেহরাবের দলের লোকরা অনেক এমন অন্যায় কাজ করে যেটা মেহরাব জানে না, আর সব বিষয়ে খেয়াল রাখা ওর সম্ভব না। আমি বাড়ি পৌঁছে যাই, ঘরে ঢুকে দেখি জামিল সাহেব রয়েছেন বসে, আর সাথে ওনার পুরো পরিবার। আমি এটা দেখে খুব খুশি হয়ে যাই আর বলি, আরে আঙ্কেল আন্টি তোমরা সবাই কেমন আছো? আম্মু না আমাকে বলেছে আব্বুর বন্ধু আসবে, তাহলে তোমরা? আমার কথা শেষ হওয়ার মাঝেই তুলি এসে রীতিকে জড়িয়ে ধরে আর বলে, কারণ আমি আন্টিকে বলেছি তোকে মিথ্যা কথা বলতে, কারণ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি, সত্যি বলে দিলে সারপ্রাইজটা শেষ হয়ে যেত। তুলিকে দেখে আমি নিজেই খুশিটা আটকে রাখতে পারছি না। সত্যি তুলি এসেছে। ছোটবেলা থেকে আমি আর তুলি অনেক ভালো বন্ধুত্ব সময় একসাথে থেকেছি, তবে বড় হয়ে ওই তুলির বাবা দূরে চাকরি হয়েছে, তাই তুলিকে সেখানে চলে যেতে হয়। তবে সবসময় ফোনে ওর সাথে কথা হয় আমার। আমি বললাম, আরে শয়তানি তুই আসবি এই কথা আমাকে ফোনে বলতে পারতি না? তাহলে আজকে ভার্সিটিতে যেতাম না। আচ্ছা বল তোর কি অবস্থা? আমার অবস্থা সব সময় ভালো থাকে, তবে আমার ভালো থাকার জন্য এইবার তোকে সাথে করে নিয়ে যাব, কারণ সামনে রবিবারে আমার বিয়ে, তাই তোকে নিয়ে এসেছি, তুই যাবি আমার বিয়েতে। আমি তুলির কথা শুনে অবাক হয়ে যায়, মানে তুলির বিয়ে রবিবার আর আজকে জানালো? তুলি ওকে কিছু জানায়নি, সেই দিন শুধু বলেছিল ওকে পাত্রীরা দেখতে আসবে, এর চেয়ে বেশি কিছু না। তাহলে কোথায় বিয়ে অবধি গড়িয়ে গিয়েছে? আমি বললাম, তুই কি বললি তোর বিয়ে রবিবারে, আর সেই কথা তুই আজকে বললি আমাকে? সেই দিন না তোকে পাত্র দেখতে এসলো, আর তাহলে হঠাৎ বিয়ে ঠিক হয়ে গিয়েছে? আমার কথা শুনে ওর বাবা জামিল সাহেব উত্তর দেয়, আরে রীতিমা তোমাকে কি বলবো, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। পাত্ররা দেখতে এসে বলে ওদের তুলিকে পছন্দ হয়েছে, তারা কাবিন করতে চায়। আমি আর কি বলবো, রাজি হয়ে গিয়েছে। পাত্র বিদেশে থাকে, আমেরিকায়, সেখানে চলে যাবে কিছুদিনের মধ্যে, তাই বিয়েটা তাড়াতাড়ি করতে চায়। কি বললেন আঙ্কেল? তাহলে কি তুলি ও চলে যাবে বিদেশে? না, তুলিকে এখন নিয়ে যাবে না, ভবিষ্যতে হয়তো তুলিও বিদেশে থাকতে পারে। আমার মন খারাপ হয়ে যায়, কারণ তুলি বিদেশে চলে যাবে। শুধু তুলি ছিল যার সাথে আমার নিজের মনের কথা শেয়ার করতাম। আমার মন খারাপ দেখে তুলি বলল, আরে আমি এখন যাচ্ছি না, পরে চলে যাব। আচ্ছা এখন তোর রুমে যাই, অনেক কথা রয়েছে, কতদিন পর তোর সাথে দেখা হলো, চল। আমি আর তুলি নিজের রুমে চলে যাই। তুলি একটা বেডে বসে আমায় ওয়াশরুমের দিকে ফ্রেশ হয়ে আসে। জামশেদ আর জামিল সাহেব বেশ ভালো আড্ডা দিতে থাকে। জামশেদ বলে, জামিল তুমি অনেক লাকি, তুলি তোমার একমাত্র মেয়ে, আর তার বিয়ে দিয়ে নিজেকে চিন্তা মুক্ত করতে পারবে। মেয়ের বিয়ে নিজের হাতে দিয়ে আর তার সুখের সংসারের দেখা কতজন বাবার ভাগ্য থাকে বলো?
জামশেদ তার শেষের কথাটাও একটু ধীরে বলল। আর সেই দিনের ঘটনার কথা মনে পড়ে যায়। আজকে যদি রীতির বিয়ে হলো, ভালো করে হতো যেত, তাহলে উনিও 2 মেয়ের সুখের সংসার দেখে যেতে পারতেন। কিন্তু সব সুখ কপালে সহ্য হয় না। জামশেদের কথা শুনে জামিন বললেন, দেখেন ভাইজান, জন্ম মৃত্যু বিয়ে এইসব ওপরওয়ালা ঠিক করার। তবে তুলির জন্য ভালো একটা ছেলে পেয়েছি, তাই রাজি হয়ে গিয়েছি। তবে সত্যি রীতির জন্য আমাদের খারাপ লাগে, কিন্তু সুন্দর একটা মেয়ের বিয়ের পর তার স্বামী তাকে রেখে চলে গেল। সত্যি মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে কে জানে। ঠিক বললে তুমি। জামান খুব শখ ছিল নিজের বন্ধু ছেলের সাথে রীতির বিয়ে দিব, 2 বন্ধুর রিলেশন আরো সুন্দর করব, কিন্তু সব খারাপ হয়ে গেল। ভুলটা আমার। আমি সঠিক মানুষকে বুঝতে দেরি করে ফেলেছি, আর আমার ভুলের জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। আমি আর তুলি আমার রুমে এসে তুলি বেডে বসে, যেহেতু আমি এই রোদের মধ্যে কলেজ থেকে এসেছি তাই ওয়াশরুমে গোসল করতে যাই। আমি গোসল শেষে বাইরে আসি। তুলি বলে, কি রে তোর কলেজ কেমন চলছে? সেখানে নতুন কেউ কি কাউকে পছন্দ হলো? সত্যি করে বল, কারোর সাথে প্রেম টেম চলছে নাকি? তুলির কথা শুনে আমার হাসি পায়। ওর জীবনে আবার আমার জীবনে আবার প্রেম, শুধু দুঃখ ছাড়া আর কিছুই কোনো জায়গা নেই। তবে কলেজের কথা শুনে মেহরাবের কথা মনে পড়ে যায়, যার জন্য আমার মুখের হাসিটা এক মলিন হয়ে যায়। আমি বললাম, তুলি, সবার ভাগ্য তোর মতো সুন্দর হয় না। কিছু মানুষ শুধু কষ্ট পেতে থাকে সারা জীবন। আর যদি প্রেমের কথা বলবি, তাহলে এসব প্রেম আমার জন্য না। জীবন থেকে প্রেমের কথাটা হারিয়ে গিয়েছে। তুলি বুঝতে পারে আমার একটু কষ্ট পেয়েছি, তাই সে এইসব কথা আর আমার সামনে তুলতে চায় না। তুলি কথাটা ঘুরিয়ে বলে, শোন রীতি, এইসব কথা বাদ দে, তোকে আমার জামাইয়ের ছবি দেখায়, চল দেখ কেমন দেখতে। আমি আর তুলি অনেক কথা বলেছিলাম। সময়টা 2 বন্ধুর মিষ্টি কথার মধ্যে বিলীন হয়ে যায়। তবে অন্যদিকে মেহরাব নিজের পার্টি অফিসে তার মেম্বার সাথে বিজি রয়েছেন। যদিও ওর মনের মধ্যে এখনো কালকের সেই দেখা সুন্দরী মেয়ের ছবি যায়নি। তবে নিজের কাজে মনোযোগ দিতে হবে, তাই মেহরাব কাজ নিয়ে বিজি রয়েছেন। হঠাৎ করে মেহরাবের ফোনে বেজে উঠে মেহরাব রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? অদ্ভুত, আমাকে ফোন করে আমাকেই জিজ্ঞাসা করছেন কে বলছেন। আমি এই শহরের মন্ত্রী মেহরাব চৌধুরী বলছে, আর আমি মেহরাব চৌধুরীর একমাত্র কাছের বন্ধু শুভ বলছি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।